এই শালবন বিহারে আসলাম। আসার পরে বুঝতে পারলাম যে এত বছর পুরনো, কিন্তু এই ওয়াল গুলা এত মজবুত, এত শক্ত করে তৈরি। এই আধুনিক যুগে আসলে এরকম তৈরি করাটা অনেক কঠিন। এত বছর আগে মানুষ কিভাবে তৈরি করলো এগুলা। আমি এখন আছি কুমিল্লা শালবন বিহারে। মাত্র এদিক দিয়ে এন্ট্রি করলাম। আর পিছনে গেট আমার। আমার এ পাশে হচ্ছে শালবন বিহার, ওই দেখা যাচ্ছে। ওইখানে আবার লেখা স্বাগতম শালবন বিহার। ওই পিছনে হচ্ছে শালবন বিহার। আপনাদের দেখানোর চেষ্টা করব, দেখি কি কি আছে এখানে, কি দেখা যায় শালবন বিহারের মধ্যে। সাথে থাকুন ইনশাল্লাহ। এটা হচ্ছে শালবন বিহারের মূল স্থাপনা, মূল জায়গা আর কি, মূল আকর্ষণ যেটা। এই মূল স্থাপত্য হচ্ছে এটা। এটার উপরে যাওয়া যায় কিনা আমি একটু যাওয়ার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। যদি যাওয়া যায় তাহলে আপনারা দেখতে পারবেন হয়তো। আর এটা হচ্ছে এই সামনের জায়গাটুকু পার্কের মতো আর কি, সুন্দরভাবে ফুল গাছ লাগানো, সুন্দর করে তৈরি করা। আর মূল স্থাপনা বা মূল স্থাপত্য এটাই। এর পিছনে হচ্ছে শালবন বিহারের কিছু অল্প স্থাপনা, মানে কিছু অংশ এখানে পিছনে দেখা যাইতেছে। এই আর আমার পিছনে হচ্ছে এই যে মূল মূল স্থাপনা, এটার উপরে যাব। ছোট ছোট কিছু স্থাপনা আছে দূরে দূরে। এই হচ্ছে একটা, আহ এটা মূল স্থাপনা, শালবন বিহারের পুরোটা অংশ। এই, একটু উপরে যাই, আমার সামনে একটা ইয়ে আছে, ওইখান থেকে দেখি। একদম চেষ্টা করি আপনাদের। এটা শুধু এখানে পরিকল্পনা ছিল না যে আসবো, তাই ভিডিওটা ভালোভাবে করতে পারতেছি না। স্ট্যান্ড নাই, তারপরে হচ্ছে ভয়েস দেওয়ারও কিছু নাই সাথে। বৃষ্টি পড়ছে মাত্রই, ভালো হয়ে গেছে। ওই পিছনে একটু ছোট স্থাপনা দেখা যাচ্ছে, ওইটা। আর আমি যে দিকে দাঁড়ায় আছি, এটা সর্বোচ্চ স্থাপনা। আর একটু ভালো করে আপনারা দেখেন, এই যে, এখান থেকে আমি 360 ডিগ্রি দেখায় যদি, এই হচ্ছে 360 ডিগ্রি ভিউ। ওই মেইন গেট হচ্ছে ওইদিকে, এখান থেকে। আর এটা হচ্ছে সর্বোচ্চ স্থাপনা, যতটুকু আবিষ্কৃত করা হয়েছে এটার সর্বোচ্চ হচ্ছে এটা। তারপরে ওই সামনের চারদিকে মূলত এগুলো হচ্ছে বাউন্ডারি বোধহয়, আর ভিতরে স্থাপনা। ওই জায়গায় তো আমাদের বাসটা উঠিছে তার পাশে। হ্যাঁ, বিহার থেকে বের হচ্ছি, মূল স্থাপত্য থেকে বের হইলাম। বের হইয়া, বের হওয়ার রাস্তা এটা। আমি একটু ওই কর্নারে যায় বসবো, কিছুক্ষণ বসে দেখবো চারপাশে কি আছে। এটা হচ্ছে মূল স্থাপত্য, সবচেয়ে উঁচু স্থাপত্য এটা। তারপরে আমরা এখন এটার মধ্যে আছি, এটা মধ্যবর্তী। তারপরে আরেকটা একদম নিচু। মূল মূল স্থাপত্য থেকে বেরোলাম, এখন নিচের দিকে নামছি। এটা হচ্ছে ছোট একটা স্থাপত্য পিছনে, বড়টা থেকে বেরিয়ে আসলাম। এটার উপরে ওঠার জায়গা খুঁজে পেতেছি না। এটা হচ্ছে একটা ছোট স্থাপনা, ছোট স্থাপনার থেকে এই যে পুরোটা দেখা যাচ্ছে এখান থেকে। এই অল্প জায়গায় কিন্তু স্থাপত্য শিল্প করা এত দারুণ, এত বছর আগে কিভাবে করলো। এই শালবন বিহারে আসলাম, আসার পরে বুঝতে পারলাম যে এত বছর পুরনো, কিন্তু এই ওয়াল গুলা এত মজবুত, এত শক্ত করে তৈরি। তা- এ- এই আধুনিক যুগে আসলে এরকম তৈরি করাটা অনেক কঠিন।
এত বছর আগে মানুষ কিভাবে তৈরি করলো এগুলা। এই যে একটা পিছনে পিলার, বিশাল শক্ত এগুলা এখন পর্যন্ত। মানে এত বিশাল স্থাপনায় এত বছর আগে, এত যুগ আগে মানুষ তৈরি করছে, আর সেটা শত শত বছর পরে, হয়তো হাজার হাজার বছর পরে মানুষ আবিষ্কার করলো, আর এখনো এত মজবুত। আসলে আর বাংলাদেশের উন্নয়ন গুলা তো এক বছর পরেই শেষ, ভেঙে যায়। বড় বড় ব্রিজ পর্যন্ত ফাটল তৈরি করে। আর এদের স্থাপনা গুলা দেখেন, হাজার হাজার বছর ধরে টিকে আছে, আর এখনো কত মজবুত। শালবন বিহার ঘুরিয়ে দেখলাম আপনাদের, আমিও নিচে ঘুরে ঘুরে দেখলাম। আপাতত এখানে আর দেখানোর মতো কিছু নাই। এই ফুল গাছগুলা ছাড়া এখানে একটু পার্কের মধ্যে সুন্দর করে ফুল গাছ লাগানো হয়েছে। আর যে মূল স্থাপত্য, এগুলো তো ঘুরে দেখলাম, আপনাদের দেখাইলাম, আমিও দেখলাম। আজকে আমার কাছে ভয়েস দেওয়ার মতো মাইক্রোফোনও ছিল না, তারপরে হচ্ছে ভিডিও স্ট্যান্ডও নাই, হাতে ভিডিও করা হয়েছে ফোন দিয়ে। তো জানি না ভিডিও কেমন হইলো। তা এখন হয়তো ময়নামতি যাব একটু পরে। যদি ময়নামতি যাই, পরের ময়নামতি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, তো আবার দেখা হবে। এই শালবন বিহারের আজকের ভিডিও এই পর্যন্তই। আপাতত এখানেই, আল্লাহ হাফেজ।